বসে আছে, মনটা খারাপ হয়ে গেল। বাঘের কাছে ছাগল পালতে দিওয়ার মতো, বাঘের কাছে ছাগল জন্ম দিওয়ার মতো মনটা খারাপ হয়ে গেল। আমার জীবনের মালগুলো সব নষ্ট হয়ে গেল, আমি আর মালগুলি পাবো না। আল্লাহর নবী হযরত ফুদাইল বিন আইয়াজ হুজুরের নজর পড়ে গেল। ও সাথী সঙ্গী গণেরা, এই মাল ফিরিয়ে দাও, এই মাল আমি নেব না। উনি যখন আমার কাছে মাল দিয়ে গেলেন, আমি তখন ইবাদত করছিলাম। আমাকে ভরসা করে নয়, আল্লাহকে ভালোবেসে আমাকে ভরসা করে যে এই মাল আমি নেব না, এই মাল ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার কাছে মালটা দিয়েছে আমার জন্য নয়, আল্লাহর জন্য মাল দিয়েছে। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? উনি যখন আমাকে মাল দিচ্ছে, আমি তখন নামাজ পড়ছি, মানে আমার জন্য না, আল্লাহর জন্য ভরসা করেছে। আলেম উলামা, হুজুর, মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, পীরজাদা, আপনারা ভালোবাসেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমাদের চরিত্রটা ওই রকম হওয়া উচিত, আমাদের চরিত্র ওই রকম হওয়া উচিত। বাহ্যিকটা যদি ফারিস্তা হয়, ভেতরটা যদি নেকড়ে বাঘ হয়, সমাজ গোমরাহ হয়ে যাবে। কথা ভুল বললাম ঠিক বললাম? বাহ্যিক যদি ফারিস্তা হয় আর ভেতর যদি নোংরা হয়, সমাজ ধ্বংস হয়ে যাবে। ফুদাইল বিন আইয়াজ উনি বলছে মাল লব না। কেন? আমার জন্য দেয় না, আল্লাহর জন্য ভরসা করেছে। এই মাল ফিরিয়ে দাও। জোরে বলো। মাল দিয়ে দিলেন, ডাকাতি করেন, ডাকাতি করেন, কিন্তু আল্লাহ অন্তরে হিদায়াতের নূর দিয়ে দিলেন। জোরে বলো। কোন এক রাত্রিরে খবর পেলে অমুক জায়গায় বড় ব্যবসায়ী আজকে রাত ওখানে কাটাবে, দল বল কাফেলা নিয়ে হাজির হলে গিয়ে দেখছে বড় প্রাচীর দিয়ে জায়গাটা ঘেরা, ওর মধ্যে লুকিয়েছে, রাত্রি যাপন করছে। উনি প্রাচীর ডিঙ্গে ঢুকেছেন, রাত্রিরে নিস্তব্ধ কাফেলা সব ঘুমাচ্ছে, একজন হাফেজ খালি জেগে আছে, একজন হাফেজ জেগে আছে। উনি হাফেজ জেগে জেগে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। কোরআন শরীফ 28 পারা সূরা হাদীদ, সূরা হাদীদ ওনার কানে ভেসে ভেসে আসছে 16 নম্বর আয়াত। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে এখনো কি ইমানদারদের জন্য সময় আসেনি আমার উপরে যা নাযিল করেছে ওটা শুনে বিনয়ী হবে? এই আয়াত যেই কানে এসেছে, ফুদাইল বিন আইয়াজ দাঁড়িয়ে ডাকাতি করা ভুলে গিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা যাবে না? মানে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিলেন। হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ডাকাতি করলেন না, হাফেজ সাহেবের কাছে বলতে ভাই আরেকবার তেলাওয়াত করবেন। উনি আবার বলছে আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। উনি শুনছেন আর কানছেন আর তওবা করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতি করলেন না, খালি হাতে ওই টোপকে বাইরে এসে কাফেলাকে বললেন আমি আর তোমাদের সাথে নাই, নতুন দলের নেতা খোঁজেলাম, আমি আল্লাহর দরবারে তওবা করে ভালো হয়ে গেছে, আমি আজ থেকে ডাকাতি করব না। জোরে বলো। সাথে সঙ্গী গুলো বলছে তা কি করে হয়? ডাকাতি করলাম একসাথে, তওবা একা করলে হবে কি করে? ডাকাতি যেমন একসাথে হচ্ছে, তওবাটা একসাথেই হবে। গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা যাবে না? তাবুর মধ্যে বসা বন্ধ করে, ওই তাবুর মধ্যে গিয়ে বসে থাকতেন। এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে বলতো এরিয়া কিন্তু ফুদাইল বিন আইয়াজ একটাও মাল ঘরে যাবে না, একটাও মাল বাড়ি যাবে না, যত তাড়াতাড়ি হয় এলাকা ছেড়ে দাও, লাভও যাবে আসলও যাবে। এলাকা হলো ফুদাইল বিন আইয়াজ। উনি বসে বসে শুনতেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো। বলা মিটে গেলে চোখ ভরা পানি নিয়ে দাঁড়িয়ে বলে ও ব্যবসায়ী ভাইয়েরা, আমি হলাম ফুদাইল বিন আইয়াজ, আমি আর ডাকাতি করি না, আমি আল্লাহর দরবারে খালেসদের তওবা করে ভালো হয়ে গিয়েছি। যদি বলুন না সুবহানাল্লাহ। ও ব্যবসায়ী ভাইয়েরা, তোমাদের কোনো ভয় না, তোমাদের মাল আর কেউ নেবে না, আমি আল্লাহর দরবারে তওবা করে ভালো হয়েছে, এগুলো ছেড়ে দিয়েছি, তোমরা নির্দ্বিধায় ব্যবসা করো, তোমাদের মাল আর কেউ নেবে না। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা যাবে না? ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ এত বড় ওলি হয়ে গেলেন তওবা করে। চার ইমামের এক ইমাম, ইমামে শাফি রাহমাতুল্লাহ, ওনার দরবারে গিয়ে ওনার কাছে বসে থাকতেন।
ইমামে শাফি উনি কুরাইশ ছিলেন, কুরাইশ। হজ করলেন, মিনাত তাবুতে আছেন। মিনাত তাবুতে একজন বয়স্ক মানুষ, ওনাকে বলে আমার দস্তরখানা আপনার দাওয়াত। একসাথে খাওয়া দাওয়া হলো, কথোপকথনে বারো হলো। ওনার বাড়ি মদিনা শরীফ। হযরত ইমাম শাফি হুজুর বললেন, শুনেছি মদিনার নবাবী শরীফে হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের দরস দেন। বললেন হ্যাঁ। ইমাম মালিকের প্রতি ভালোবাসা থেকে বলে, আপনি কি মদিনা শরীফে যাবে? বললেন যাব। হজ মিটে গেল, কাফেলা চলে গেল মদিনা শরীফে। বসে গেলেন মদিনা শরীফে, গিয়ে দেখছেন ইমামে মালিক রাহমাতুল্লাহ সেদিন ইমলা করাছেন। ইমলা মানে উনি হাদিস শরীফ বলছেন আর সবাই লিখছেন। ইমলা উনি বলে সবাই মুসাফির সফর করে গেছে, খাতা নেই, পেন নেই, ওই শক্ত পারা কিছু একটা করিয়ে সবাই লিখছে, উনি হাত বুলাচ্ছে। ক্লাস মিটে গেল, সবাই উঠে চলে যায়। ইমাম মালিক ওনাকে বলে, কি ব্যাপার, সবাই চলে গেল, তুমি যাবে না? বলে, হুজুর আমি মুসাফির। হুজুর মুসাফির মানুষ কোথায় যাব? হাতে কি করছে? ওই দেখি হাদিস শরীফ। কই হাদিস শরীফ হাতে লেখা নাই তো? আর হাতে হাদিস শরীফ থেকে আদবের খেলাফ। বলে, হুজুর বিয়াদি মাপ চাই, আমি হাতে বলিয়েছি আর অন্তরে লিখেছি। সুবহানাল্লাহ বললেন না, আমি হাতে বলিয়েছি আর অন্তরে লিখেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ যে কটা হাদিস শরীফ বলেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ একটা একটা করে সব শুনিয়ে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? তানাদের জীবনী দেখেন, জীবন তৈরি করেছে। জীবন তৈরি করে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। জোরে বলে, ভালোবাসায় বলা গেল না? আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে। আল্লাহ ওনাকে এত আলাদা দরজা। এই তমলুক রাস্তা ধরে গিয়ে কুকুরাহাটি উঠে যায়। আবার আগে ঢেকুয়া বলে একটা জায়গা আছে, এখান থেকে বেশিক্ষণ লাগবে না। ঢেকুয়া খানকা শরীফ আছে। কার বলেন? কার খানকা শরীফ? হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা ছিলেন। ঢেকুয়া খানকা শরীফ, আব্দুল মাবুদ ফারুকী হুজুর রাহমাতুল্লাহ। ওনার মাজার কোথায়? ওনার মাজার হলো পিয়ারডাঙ্গা শরীফ। দাদা হুজুরের দুটো খলিফা পিয়ারডাঙ্গা শরীফে শুয়ে আছে। একজন হলো দাদা হুজুরের বড় জামাই হযরতে আব্দুল দাইয়ান সাহেব রাহমাতুল্লাহ, আর একজন আব্দুল মাহমুদ ফারুকী রাহমাতুল্লাহ। দুজনে দাদা হুজুরের খলিফা। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলা গেল না? আব্দুল মাহমুদ হুজুরের আব্বার নাম ছিল হযরত আব্দুল ওয়াসিত ফারুকী রাহমাতুল্লাহ। ওনার আব্বার পীর ছিলেন আপনাদের পূর্ব মেদিনীপুরের কাঁথি বলে একটা জায়গা আছে। এই কাঁথি থেকে সামান্য গেলে এগরা বলে একটা জায়গা আছে, ওই এগরা শরীফে মাজার। না হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী আল্লাহ পাকের ওলি। ও জমাকে হযরত আব্দুল মামুন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা দানে পীর 11 বছর খিদমত খানা করেন। টানা 11 বছর সেবা করার পরে কিছুদিন বন্ধ দিন, আবার 7 বছর করেন, 18 বছর সেবা করেন, 18 বছর খিদমত খানা করেন। ও জমাকে আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালে 3 মাস আগে হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। ও বাবা আব্দুল মাবুদ, আমার যাবার সময় হয়ে গিয়েছে বাবা। আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশি দিন থাকবো না। ও বাবা আব্দুল মাবুদ ফারুকী, আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, হুজুর আমাকে বায়াত করে নেন, হুজুর আমাকে মুরিদ করে নেন। ও বাবা আব্দুল মাবুদ, তোমাকে আমি মুরিদ করব না, তোমাকে আমি বায়াত করব না, অন্য জায়গায় যাও বাবা, অন্য জায়গায় বায়াত হয়ে যাও বাবা। দরজার করে গেলে আল্লাহ আমি আব্দুল মাবুদ 18 বছর সেবা করেছি, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না। কত আশা, কত চাওয়া, কত শখ, হুজুর আমাকে সরিয়ে দেবেন না। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দে, ও বাবা আব্দুল মাবুদ, আমি তোমাকে মুরিদ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম করা ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে লিখে রেখেছেন। আল্লাহ পাক জানাকে এই জামানার মুজাদ্দিদ
করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 18 বছর সেবা করেছে হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। 18 বছর। ইন্তেকালে 3 মাস আগে বলছে বাবা আল্লাহ ডাকে এসে গেছে। উনি কাঁদছে লাবতে হুজুর বায়াত, উনি বলছে হবে না, অন্য জায়গায় যাও। উনি বলে এত আশা নিয়ে আপনার কাছে থাকলাম, ফিরিয়ে দেবে? উনি বলছে হবে না, যাও। তোমার নাম আল্লাহ ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ ওনাকে এই জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। জোরে বলো, সেই দরবার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ। মানে নীতির জায়গায় কঠোর তৈরি হয়। দাদা হুজুরকে সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক আমার যদি খারাপ হয় আমার থেকে দূরে সরে যায়। আরেকটা পীরজাদা, আরেকজন পীরজাদা, আরেকজন পীরজাদা ব্যবহার খারাপ লাগে নিজেকে সরিয়ে নেয়। দাদা হুজুর মানে, পাঁচ হুজুর মানে, আব্বাজান চাচাজান মুরব্বীদের মানে নীতির জায়গায় কঠোর তৈরি হয়। উনি ওনার জায়গায় মজবুত, উনি ওনার জায়গায় মজবুত, উনি ওনার জায়গায় মজবুত। আমরা আমাদের ভালোবাসার জায়গায় কেন মজবুত হতে পারবো না? ইনশাআল্লাহ আমরাও আমাদের ভালোবাসার জায়গায় মজবুত। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। রাসূলের উপর কঠোর তৈরি হয়। আজও আদমি শরীফ সহ বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে গেলে বলতে হয়, দেখেই চিনে ফেলছে, ফুটফুরিয়া ফুটফুরিয়া। लोग फुरफुरिया वाले के फुर नहीं लेता के चादर नहीं चढ़ाता के सिजदा नहीं देता। लोग फुरफुरिया वाले के जब बाहर तक जियारत करो। क्या करते हो? फुल नहीं लेता हो, चादर नहीं चढ़ाता हो, ले लो फूल ले लो। फुरफुरिया वाले को जबार দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মরি। সুবহানাল্লাহ বলে। ভালোবাসে বলা গেল আলহামদুলিল্লাহ। উসুলের জায়গায় কঠোর হয়, মানার জায়গায় নিজেকে কঠোর তৈরি করে। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এত সম্মান আল্লাহ দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহকে দিলেন। আল্লাহ ওনাকে এত ইজ্জত দিয়েছে। 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন গভীর রাতে। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে গেল। আল্লাহ নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী ডেকেলেন, ও মুহাম্মদ সিদ্দিক আকবরের বংশধর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে দিয়ে চলে আসো, আমার সামনে চলে আসো। আল্লাহর নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী মুচকে হেসে দাঁড়িয়ে দিয়েছিলেন, ও মুহাম্মদ সিদ্দিক আকবরের বংশধর আমি নবী নিচে কাঁদে দে খেলাতে আবাই, খেলাতে আবাই, খেলাতে আবাই। তোমার বংশীয় সম্মানীয় জামা খানা আমি নবী নিজে কাঁধে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও মুহাম্মদ সিদ্দিক আকবরের বংশধর আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি তোমাকে দিয়ে খেদমত করিয়ে নেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই জামানায় আল্লাহ তোমাকে দিয়ে সবথেকে বেশি খেদমত করিয়ে নেবেন আমার উম্মতের মধ্যে। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? উনি আমাদের দাদা পীর সাহেব রহমাতুল্লাহ। স্বপ্নের মধ্যে দেখছেন নবী পাক একটা জামা পরাচ্ছেন, খেলাতে আবাই, বংশীয় সম্মানীয় জামা। আলহামদুলিল্লাহ বলে। 40 বছর বয়সে দেখেছেন, 47 বছর বয়স 1310 দাদা হুজুর প্রথম হজে গিয়েছিলেন। আল্লাহ হযরত কাইয়ুমে জামান বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস। আল্লাহ হযরত কাইয়ুমে জামান বড় হুজুর রহমাতুল্লাহ দাদুজান হুজুর রহমাতুল্লাহ ওফাত দিবস। দাদা হুজুর প্রথম হজে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া চান, আল্লাহ আমাকে একটা আওলাদ দেন। ছেলে হয় ইন্তেকাল হয়ে যায়, ছেলে হয় ইন্তেকাল, ছেলে হয় ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ একটা ছেলে আমাকে দেন। কাবা শরীফের গিলাফ ধরে দাদা হুজুর কেঁদে কেঁদে দোয়া করলেন। আল্লাহ পাকের হুকুম
কাইয়ুমে জামান দুনিয়ায় এলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না। দ্বিতীয়বার হজে গেলে 1330 20 বছর পরে বড় হুজুর আহমদুল্লাহকে সাথে করে দাদা হুজুর নিয়ে গিয়েছিলেন, জোরে বলো আজকে জোরে বলা গেল না। মুজাদ্দিদুজ্জামান মাঝে মাঝে বলতে এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে, জোরে বলো সেই দরবার দাদা পীরের দরবার, সেই মুজাদ্দিদুজ্জামানের দরবার। উসুলের জায়গায়, প্রেমের জায়গায়, মহব্বতের জায়গায় কণ্ঠর তৈরি হয়। ছেলেরা, ভাইয়েরা, মুরব্বীরা, তরুণেরা, যুবকেরা সব একটা করে গোল জামা করবেন, সব গোল জামা করবেন, কলার করবেন না, কলার ছাড়া করবেন। এই গোল গলা, এই ঘন্টি করবেন আর এই নেট করবেন। জামাটা চুল হবে নিসফুস সাক, নিসফুন মানে অর্ধেক গোল জামা, হাঁটুর নিচে পায়ে জুমার নামাজ, ওয়াক্তিয়া নামাজ, জলসা মাহফিলে বসে, পুরপুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামা করবেন। বলুন ইনশাআল্লাহ, চলে বলেন ইনশাআল্লাহ। তা বলে আমি এটা বলি না যে ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না, না না, আমি বলতে পারিও না, এটা আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন মিথ্যা বলবো আপনাদের পারে? ফাড়া পাঞ্জাবি তো নামাজ হবে। আপনি মরি মানে উসুলের জায়গায় কট্টর হয়, সব গোল জামা পরবেন, কলার ছাড়া ইনশাআল্লাহ বলে মরি মজবুত হয়। ভালোবেসেছে উসুলটাকে ঠিক করে ধরে রাখেন। এই হুজুরটা খারাপ, আবার বলছে আমাকে বাদ দিয়ে দেন, আমার চলাফেরা নোংরা, আস্তাগফিরুল্লাহ যদি বাজে হয় দূরে সরে যান। দাদা হুজুরের মহব্বতের জায়গায় কট্টর থাকবেন। আমরা দাদা হুজুরকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, জোরে বলে আরেকটু জোরে বলা গেল না। আয়রা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করব। আল্লাহ পাক আবার যদি কোনোদিন সুযোগ দেন, তৌফিক দেন, তাকে হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, আর আলেম ওলামা সব এলেন, খুশি আপনারা তো নাকি? না বেজার হয়ে গেলে? সানাউল্লাহ সিদ্দিক আসাতে খুশি না? আলেম ওলামা হযরত আসাতে খুশি না? ভালোবাসা রাখে এসে বসেছে। ছেলেরা শুধু ওয়াজ শুনে চলে গেলে হবে না, কিছু হলো একটু বাড়িতে যান, যদি কিছু নিয়ে যেতে পারে আজকে বসাটা আল্লাহ ভালোবেসে নাজাতের জারিয়া করে দেবে। আল্লাহুম্মা আমিন বলে, জোরে বলে সুবহানাল্লাহ বলে। আমার যুবক ভাইয়েরা আর যুবতী বোনেরা, মা বাপের খিদমত করবেন, খবরদার বাপ মার সাথে বেয়াদবি করবেন না, মা বাপকে কষ্ট দেবে না, মা বাপকে ভালোবাসবেন। আল্লাহ আমাদের সকলকে আমাদের মা বাপের খিদমত করার তৌফিক দেয়, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ভাইয়েরা আমাদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, এগুলোকে বন্ধ করে নিজেকে ওইখান থেকে ফিরিয়ে আনে। লজ্জাও লাগে না? আল্লাহ এত সুন্দর করে আমাদের করে সৃষ্টি করলেন, এত সুখ শান্তিতে এত সম্মান দিলেন, এখনো তুমি বিয়াদবি করছো, এখনো মদের আড্ডা, এখনো তাসের আড্ডা, জুয়ার আড্ডা। কবে ভালো হবে? কবে ভালো হবে? ভালো হয় 10টা নয়, 11টা নয়, 12টা নয়, একটালে পদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটা আড্ডা, লটারির আড্ডা, বাড়ি চলে এলে তওবা নয়, কালিমা নয়, তাসবিহ নয়, জিকির নয়, ফাতিহা নয়, আয়াতুল কুরসি নয়, নামাজ কেঁদে কেঁদে আল্লাহর কাছে মা পৌঁছায়, ওই অবস্থায় ঘুমিয়ে গেলে একটু বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, মরণ হতে পারে না। জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজ হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে গান। মনে হয় কবরটা জান্নাতের টুকরা, মনে হয় আপনাদের? নাউজুবিল্লাহ বলে। শরাব পান করে সে ঘুমিয়েছে, ওই রাতে মরণ হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। গোসল দিয়ে কাফন পরিয়ে আপনাদের এলাকায় আতর, কর্পূর, গোলাপ পানি একসঙ্গে ভেঙে মিশিয়ে কাফনে দেয় না? কত গোলাপ পানি, কত আতর মাখাবে, মত করে মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ এগুলো বুঝার তৌফিক দেয়, বলেন আমিন। নোংরা থেকে আল্লাহ এদের মনটা ঘুরিয়ে দেয়, বলেন আমিন। হাদিস শরীফে এসেছে মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। যে মদ খায় সে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধি পাবে না। ভালো হয়
মিথ্যা থেকে নিজেকে বাঁচান, মিথ্যা বলবেন না। হাদিস শরীফে এসেছে কেউ যখন মিথ্যা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বার হয়। এই দুর্গন্ধটা এত কঠিন দুর্গন্ধ, রহমতের ফেরেশতা তার থেকে দূরে চলে যায়। রহমতের ফেরেশতা তার থেকে কি হয়? দূরে চলে যায়। আবার মিথ্যা বলে আবার দূরে চলে যায়, আবার মিথ্যা বলে আবার রহমতের ফেরেশতা দূরে যায়। এই করতে করতে রহমতের ফেরেশতা আল্লাহর বান্দা বান্দীদের থেকে অনেকটা দূরে চলে যায়। মিথ্যা থেকে নিজেকে বাঁচান, আল্লাহ পাক কবুল করে। আল্লাহ পাক আমাদের বাড়ির ছেলেগুলোকে মেয়েগুলোকে আল্লাহ মিথ্যা থেকে দূরে রাখেন। বলুন আমিন, জোরে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা নবী নিজের জাহান্নাম ঠিক করলো, নাউজুবিল্লাহ বললেন। আর এমন কেউ ব্যক্তি কোন বংশ বা নাসাল দাবি করলো, সেটাও নয়। নবী বলছে ওই লোকটা যেন নিজের জায়গাটা নিজে জাহান্নাম ঠিক করলো। আপনাকে আল্লাহ যা করেছে ওতে আলহামদুলিল্লাহ বলে। হুজুর আপনি সিদ্দিক বলে, সিদ্দিকটা আমাদের বংশ, আমাদের বংশ হলো কুরাইশ। কুরাইশে আমরা হলো তাইমি, আমরা হাশিমি না, আমরা কুরাইশের তাইমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর কুরাইশের হাশিমি, সুবহানাল্লাহ বলে। আমরা হলাম কুরাইশের তাইম। আবু বকর সিদ্দিক হলো তাইমি খানদানের। কুরাইশের একটা এ ছিল, নাসল ছিল, গোত্র। তার মধ্যে আমরা হলাম তাইমি গোত্র। আমি যদি সানাউল্লাহ মিথ্যা দাবি করে আমি হাশিমি, আমি আল্লাহর দরবারে দায়ী হয়ে যাব। সহজ হয় না, আল্লাহর দরবারে আমাকে দায়ী হয়ে যেতে হবে, আল্লাহর আদালতে ধরা পড়ে যাব আমি। মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। আলেম একটা মৌলী সাহেব যদি মিথ্যার আশ্রয় দিয়ে ওয়াজ করে, ওই আলেম ওই মৌলী সাহেব ওই হুজুরের ওয়াজের তাসির হবে কি করে? হুজুর যদি মিথ্যার আশ্রয় নিয়ে ওয়াজ করে, হুজুর মাইকে উঠে বলবে কি করে বাবা মিথ্যা বলো না? হুজুর তো নিজেই মিথ্যা কাজ করে বসে আছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কোন সুবুদ্ধি দেয়, বলেন আমিন। আল্লাহ বুঝার তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইমামে মাহদী আলাইহিস সালাম। হাদিস শরীফ সুনান ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কলা, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামি'তু মানে শোনা, আমি হুজুরের নূরের জবান শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? কওলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু ওয়ালাদ আব্দুল মুত্তালিব, নাহনু ওয়ালাদ আব্দুল মুত্তালিব, আমরা হলাম আব্দুল মুত্তালিবের সন্তান। সুবহানাল্লাহ বলে। নাহনু ওয়ালাদা আব্দুল মুত্তালিব, আমরা হলাম আব্দুল মুত্তালিব সন্তান। নাহনু মানে আমরা। শাহাদাতু মাহালিল জান্নাহ, নবী বলে জান্নাতের সার্টিফিকেট দিয়ে খুশখবরি দিয়ে বলছেন, আনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হামজাতু ওয়া আলী ওয়া জাফর ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল মাহদী। আমার হুজুর বলে আমার হামজা, আমার আলী, আমার জাফর, আমার হাসান, আমার হুসাইন, আমার মাহদী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা সবাই হলো জান্নাতি। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা যাবে না? ইমাম মাহদী রাদিয়াল্লাহু আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবে, গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিকু। হাযা খলিফাতুল্লাহ মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিকু। ইনি হলেন আল্লাহর খলিফা ইমামে মাহদী, ইনার ইতাআত করো, ইনার কথা মোতাবেক চলো। লোক তওয়াফ করতে করতে ওনাকে ঘিরে ফেলবে, আপনি হলেন ইমাম মাহদী, উনি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। লোক বলবেন আপনি ইমাম মাহদী, উনি স্বীকার করবেন, ওই খিদমত শুরু হয়ে যাবে। জোরে বল। এখন একটা ভিডিও করে নেটে দাড়ি চাচা, প্যান্ট পরা, শুট পরা, মাথায় টুপি নেই, গোপ চাচা, লোকটা বলছে ইমাম মাহদী। জোরে বললেন আস্তাগফিরুল্লাহ। ইমাম মাহদী যিনি হবে, কাবা শরীফে তওয়াফের আগে ওনাকে কেউ জানবে না যে উনি ইমাম মাহদী। তওয়াফরত অবস্থায় লোক জানবে ইনি ইমাম মাহদী, ওই প্রথম জানতে পারবে। জোরে বলো। হযরতে ফুদাইল বিন আইয়াজ
ওনার যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে। আর একটা বর্ণনায় ওনার জন্ম মধ্য এশিয়ার একটা দেশের নাম হলো উজবেকিস্তান। সামারকান্দ বলে একটা জায়গা আছে। আমি গত ডিসেম্বর মাসের 26-27 তারিখ করে উজবেকিস্তানের সফর থেকে ফিরলাম। এই সামারকান্দ, ওখানে ফুদাইল বিন আইয়াজ হুজুরের জন্ম। সামারকান্দে আমাদের আকীদার ইমাম শুয়ে আছে। কি নাম বলেন তো? আমাদের আকীদার ইমামের নাম কি? কথা বলে না, বলে ইমাম। ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। ওটা আমাদের ফিকহি ইমাম। ওনার মাজারটা উজবেকিস্তান, ওনার মাজার হলো ইরাকের বাগদাদ শরীফে। ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর, উনি আমাদের ফিকহার ইমাম। আর আমাদের আকীদার ইমাম ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ। আমরা আকীদায় মাতুরিদি আর ফিকহিতে গোলাম হানাফি। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ইমামে বুখারী হুজুরের মাজার এই সামারকান্দ থেকে একটু দূরে খারতানিকা বলে গ্রামে। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল, ওখান থেকে 250 কিলোমিটার দূরে গেলে হলো বুখারা। ওইখানে শুয়ে আছে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। ওনার নাম হলো বাহাউদ্দিন, লাকাব হলো নকশবন্দ। মানে উনি যেদিকে দেখতেন আল্লাহ পাকের হুকুম অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত। জোরে বললেন না? ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুদাইল বিন আইয়াজ, ওনার যৌবনের সূচনা হয়েছে ডাকাতি দিয়ে। আগেকারের লোক ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়ে ব্যবসা করতে যেত। টাকা পয়সা কাছে নিয়ে সপ্তাহের পর সপ্তাহ সফর করে যেত। এখানে মুরব্বীগুলো বসে আছে। একটা সময় ছিল সাইকেল চালিয়ে এখান থেকে সে আপনার ওই নন্দকুমার গিয়েছে। ওইখানে সাইকেলটা জমা রেখে ওখান থেকে বাসে করে উঠে ব্যবসা করতে কলকাতায় গিয়েছে। এখন বাড়ি থেকে কলকাতা ডাইরেক্ট প্রাইভেট কার নিয়ে চলে যাচ্ছে। আগেকার মুরব্বী বাপজান গুলো পকেটে করে টাকা পয়সা নিয়ে ব্যবসা করতে যেত। এখন টাকা পয়সা লাগে না, খালি হাতে গেলে ব্যবসা হয় না। হয়ে গেল, এই তো কিউআর কোডটা দিয়ে আপনি ফোন পে, গুগল পে দিয়ে স্ক্যান করে সেন্ড করে দিলেন। কথা ঠিক বলছেন? আগে টাকা নিয়ে যেতে হতো। আগেকার মানুষ ঘোড়া পিঠে, উঠে পিঠে করে যেতেন। সফর করে রাত হলে তাবু ঘেরা থাকতো, ওতে রাত থাকতেন, সকাল হলে আবার শুরু হতো। যেমন আমাদের সমাজে প্রতীক্ষালয়গুলি আছে ওই রকম। আর ওই রাত্রিরে যে তাবু থেকে রেস্ট নিতেন, উনি দল নিয়ে গিয়ে হামলা করে মালগুলো লুট করে দিতেন। না, ফুদাইল বিন আইয়াজ বড় ডাকাতের সর্দার ছিলেন। হুজুর আমার কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। হুজুর আমার কাফেলা নিয়ে চলে গেলেন। আল্লাহর ওলি কাফেলাকে হুকুম করে দে তাবুর মধ্যে চলে গিয়ে নামাজটা চালু করে দে। বাইরে ডাকাতি শুরু হয়ে গেল। একজন বড় ব্যবসায়ী মনটা খারাপ হয়ে গেল। আমার জীবনের সঞ্চয়কৃত মাল আজকে সব লুট হয়ে গেল, আজকে সব চুরি হয়ে গেল। আমি আর মালটা পাবো না, আমার মালটা নষ্ট হয়ে গেল। এই না চিন্তা করতে করতে তাবুর মধ্যে ঢুকে গেলেন, তাবুর মধ্যে চলে গেলেন। ও যুবকেরা, একজন মানুষ আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছে। ওনার নামাজ থেকে ফারেগ হয়ে গেলেন। আল্লাহ বাইরে ডাকাতি হয়, আপনি কি মালটাকে জিম্মা নিতে পারবেন? আপনি কি মালটাকে রাখতে পারবেন? আমার জীবনের সঞ্চয়কৃত মাল আজকে সব নষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলি হুকুম করে দেন। ব্যবসায়ীটা বাইরে চলে গিয়ে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। মালটাকে নিবার জন্য চাবর মধ্যে গিয়ে দেখেন যারা ডাকাতি করছিল